দেখেন, অর্থ উপদেষ্টার একটা কথা যে অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি, সত্য কথা বলছেন। কিন্তু এই কথা মানে বলার অর্থ বোঝেন যে পরিস্থিতিটা কোন দিকে, যে এত সত্য কথা তিনি অস্বীকার করে পারেননি। তিনি বলতে পারতেন যে চাঁদাবাজির অভিযোগ আছে, আমরা এগুলি দেখছি, বা অতীতের তুলনায় কম না। তিনি কিন্তু স্বীকার করতেছেন যে নিয়ন্ত্রণ করতে পারেনি। এই নিয়ন্ত্রণটা আসলে অর্থ উপদেষ্টার মন্ত্রণালয় না, এটা হচ্ছে আইন শৃঙ্খলা বিষয়ে স্বরাষ্ট্র, পুলিশ তারা জড়িত। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা এই সরকারের। দেখেন, বলবেন যে না আমরা তো সংস্কার করলাম, এটা করলাম, সেটা করলাম, এগুলি তো মানুষকে দৈনন্দিন স্পর্শ করে না। এইসব ওই চেতনা, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, সেই চেতনা তো মানুষকে তার সারা জীবনে, প্রাত্যহিক জীবনে স্পর্শ করে না। সে যদি নিরাপত্তার মধ্যে না থাকে, সে যদি চাঁদাবাজির শিকার হয়, সে যদি দখলবাজির শিকার হয়, এবং এই ব্যাপারে প্রশাসন, পুলিশ নিষ্ক্রিয়। আপনি কি বলবো, আমি তো নিজের অভিজ্ঞতাটা আরো শেয়ার করতে পারতেছি না, বলতেও লজ্জা লাগতেছে। থানা, পুলিশ একেবারেই চুপ করে, তারা বিন্দু মাত্র কোনো ঝুঁকি নেয় না কারোর পক্ষে। যখন নাকি চাপ পড়ে তখন একেবারে যে তারা হাজির হয়। এছাড়া নর্মালি নিজের মতন করে ফাংশন করতেছে না, যার কারণে মানুষের এই যে অতিষ্ঠ হয়ে এই যে মব তৈরি করতেছে। কি কারণে? এই কারণে, কারণ তারা জানেন যে থানা পুলিশ কিচ্ছু করবে না। থানা হলো অপরাধীদের ভয় পাচ্ছে, রাজনৈতিক নেতাদেরকে ভয় পাচ্ছে, ওই বৈষম্যওয়ালাদেরকে ভয় পায়, বিএনপিকে ভয় পায়, জামাতকে ভয় পায়। ভয় পেয়ে তারা চুপ করে বসে আছে, কোনো অ্যাকশনে নামে না। অ্যাকশন নামলে আবার যদি মব তৈরি হয়, ওই কারণে তারা চুপচাপ বসে আছে। এইভাবে চলতে পারে না, যার কারণে এই ধরনের নিষ্ক্রিয়তার কারণে ব্যাপক চাঁদাবাজি বেড়ে গেছে, দুর্নীতি বেড়ে গেছে। আগে যদি ওই যে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি, এবং রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটা ঠিক, আমি তো বারবার বলতেছি। অনেকে বলে যে ইউনূস সাহেব থেকে যাক, বাইরে ইউনূস সাহেব থাকলো আর বাকি তো কিছুই থাকলো না, তারপরে হইলো এটা। কারণ এই নিয়ন্ত্রণটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া হয় না, এটা অনেকবার বলছে। এই জন্য বারবার বললি যে নির্বাচন নির্বাচন নির্বাচন। এই নির্বাচনের কথা বলে আমি যে কি পরিমাণ গালি খাইছি। হ্যাঁ, মনে করে যে আমি ইউনূস সরকারকে হটাতে চাই, বিএনপিকে আনতে চাই। ভাই, বিএনপি জামাত যেই আসুক না কেন, আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তো, চাঁদাবাজির হাত থেকে বাঁচতে হবে তো, দুর্নীতির হাত থেকে বাঁচতে হবে তো। সেই ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি সবই যদি যায়, তাহলে হাসিনারে সরাই কি লাভ হলো? এই কথাটার জন্যই আমি বলি যে রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব না। তার শাখা প্রশাখা তৃণমূল পর্যন্ত আছে, অন্তর্বর্তী সরকার থাকে না। আর না থাকলে সবাই চুপচাপ থাকে। সে কেন অন্যের জন্য বেকার খাটবে? সে তো মন করতেছে না এই সরকারকে। এইটাই মানুষ বুঝতে পারতেছে না। অর্থ উপদেষ্টা বলছেন আগে যেখানে 1 টাকা চাঁদা নেওয়া হতো, এখন 1.5 টাকা 2 টাকা নেওয়া হচ্ছে। তাহলে দেখেন, চাঁদার রেট বেড়ে গেছে। তাহলে কি হলো? গত বছরের 5ই আগস্টের পর নানা পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে। ওই দেখেন না, ওই যে হান্নান মাসুদ ওই ধানমন্ডিতে যে চাঁদাবাজকে ছাড়াইলো, সেই হান্নান মাসুদের ছাড় করা সেই চাঁদাবাজ আবার আরেকটা চাঁদাবাজিতে সে যুক্ত হলে এবং পুলিশ তাকে ধরছে। আপনি তো প্রশ্রয় দিচ্ছেন চাঁদাবাজি, যে আপনি ছাড়াই নিয়ে আসলেন, লাভ হইল কি? আবার সে চাঁদাবাজি করতে যে আবার ধরা পড়ে। কারণ এরা তো উৎসাহিত হচ্ছে, এই যখন আশ্রয় প্রশ্রয় পাচ্ছে আরো উৎসাহিত হচ্ছে। ফলে পরিস্থিতি আমি জানি না, চাঁদাবাজির কারণে পণ্য মূল্য বাড়ছে। হ্যাঁ, জিনিসপত্রের দামও বেড়ে যায়, ঘাটে ঘাটে যদি চাঁদা দিতে হয় জিনিসপত্রের দাম বাড়ছে। এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তী সরকার একে ধরো ওকে ধরো নীতিতে নেই। এই যে একে ধরো ওকে ধরো নীতিতে নেই, শুধু বেছে বেছে আওয়ামী লীগ আলাদাকে ধরো, লাভ নেই। একদিকে ধরবেন আর এইদিকে উচ্ছন্নে যাবে। ফলে কি হবে? মানুষ এখন বলা শুরু করছে ওই যে আগেই তো ভালো ছিলাম। এগুলি কেন বলে? এই ব্যর্থতার কারণে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতা, চাঁদাবাজি নিয়ন্ত্রণের ব্যর্থতা, যেটা মানুষকে প্রতিনিয়ত স্পর্শ করে, সেটাই কাজে লাগলো না। আমার চেতনা দিয়ে, সংস্কার দিয়ে কি হবে?
এগুলি।